রেশনের চাল পাচারের পর্দাফাশ নদিয়ার শান্তিপুরের ফুলিয়া এলাকায়। অভিযোগ, সরকারি চাল মানুষের কাছে যাওয়ার আগে গোডাউন থেকে পাচার হয়ে যাচ্ছে অন্যত্র। এই দুর্নীতি চলাকালীন স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ল পাচারকারীরা। এই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে খাদ্য দফতরের আধিকারিকেরাও। এছাড়াও সেখানে আসে স্থানীয় বিজেপি নেতৃত্ব। কি বলবেন? আমি তো খবর পেলাম, খবর পেয়ে ছুটে এসেছি কন্ট্রোলার সাহেবের নির্দেশে, বিডিও সাহেবের এতে। আমরা দেখছি এটা আইনানুগ, যদি যেটা বলছেন পাচার হয়, এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে কি মনে করছেন এটা? প্রাথমিকভাবে কি মনে হচ্ছে আপনার? প্রাথমিকভাবে কি মনে করব, আমি তো এখনো পর্যন্ত টোটালি আইডেন্টিফাই কিছু করতে পারছি না। তো আমাদের টিম আসবে, যা প্রসিডিওর আছে, যা পদক্ষেপ নেওয়ার, সেটা ডিপার্টমেন্ট, সরকারি গভর্নমেন্ট অনুযায়ী, ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী হবে। দেখলাম তো এখানে, এটা তো সরকারি গোডাউন নয়, এখানে সরকারি কয়েকটা বস্তা পাওয়া গেছে। আমরা জানিয়েছি, এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং এর তদন্ত করা হবে। ফুড ডিপার্টমেন্টে কেউ এসছে এখানে? হ্যাঁ, ফুড সাপ্লাই ইন্সপেক্টর এসছেন, উনি দেখছেন ব্যাপারটা। আপনার তরফ থেকে কি পদক্ষেপ নেবেন? আমি জানিয়েছি জেলা এবং সাব ডিভিশনে জানিয়েছি, এবার ওনারা যা ব্যবস্থা নেবেন সেরকম ভাবে হবে। জানা গেল রাত গোডাউন বা কত বস্তা চাল ছিল? গাড়িতে তো বোধহয় কত বস্তা পাওয়া গেছে, 600 বস্তা বলছে বোধহয়। আর এখানে কত ছিল আমি এখন বলতে পারছি না। যেটা অভিযোগ উঠছে যে এটা বীরভূমের দিকে পাচারের চেষ্টা চলছে। হ্যাঁ, সেরকমই তো বলছে। জানা গেল কার গোডাউন স্যার? না, আমি এখনো জানতে পারিনি কারণ। আইনানুগভাবে কি পদক্ষেপ নেবেন আপনারা? আইনানুগভাবে এটা তদন্ত করা হবে এবং কেন এটা হয়েছে সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, যে খবর এই মুহূর্তে উঠে আসছে, রেশনের চাল পাচারের অভিযোগ উঠছে, এবং এই পাচার ঠিক কারা করছিল, কি জানা যাচ্ছে সে বিষয়ে? কোনো রাজনৈতিক যোগ কি রয়েছে এর সঙ্গে? এখন যদি প্রথমেই বলে রাখি যে রাজ্যে পালাবদলের পর থেকেই কিন্তু তৎপর প্রশাসন এবং স্বাভাবিকভাবে সাধারণ মানুষও কিন্তু অনেক তৎপর হয়েছে। এবং আজ কিন্তু নিলয়, তোমার কথা স্পষ্ট আসছে না। একটি গোডাউনে কিন্তু বস্তা বদল করার কাজ চলছিল এবং সেটি কিন্তু হাতে নাতে, এবং সেই ধরার পর কিন্তু রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকায়। স্বাভাবিকভাবেই মারমুখী হয় সাধারণ জনতা। তখনই কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এবং শান্তিপুর থানার পুলিশ গিয়ে কিন্তু ঘটনাস্থলে রীতিমতো সমস্ত বস্তা বাজেয়াপ্ত করেছে। এবং সেই বস্তাগুলো স্বাভাবিকভাবে পুলিশ জানতে পেরেছে সেগুলো নাকি বীরভূমে পাচার হওয়ার চেষ্টা চালানো হচ্ছিল, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা, অর্থাৎ যারা হাতে নাতে ধরেছে তাদেরই বক্তব্য এটা। এবং সেই সমস্ত বস্তাগুলো কিন্তু বস্তা পরিবর্তন, অর্থাৎ যে সমস্ত চালের বস্তাগুলো চলে সেই বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরে সেগুলোকে কিন্তু বীরভূমের উদ্দেশ্যে পাচারের চেষ্টা চালাচ্ছিল। এবং স্বাভাবিক সাধারণ মানুষ যখন সেগুলো পুলিশকে খবর দেয় এবং সেই পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। ইতিমধ্যে কিন্তু সেই সমস্ত বস্তাগুলোকে বাজেয়াপ্ত করে তারা কিন্তু তদন্ত শুরু করেছে এবং একইভাবে সাধারণভাবেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে যে এই বস্তা কোথা থেকে চালের যে সমস্ত নথি সেগুলো কিন্তু তারা দেখতে চাইছে। এবং এত পরিমাণ চাল, অর্থাৎ তারা বস্তা বদল কেন করছিল তারও কিন্তু সমগ্র পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। একদমই নিলয়, অনেক ধন্যবাদ তোমাকে।